মাধব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশল, আপনারা দেখছেন কুশল লাইফস্টাইল। তো গাইস, আজ কিন্তু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো কিন্তু আমাদের বাড়িতে প্রায় স্টার্টিং হয়ে গেছে। সকালবেলা উঠে মিঠুনদা পুরো খরা মেরে দিচ্ছে, মানে গোবর টোবর দিয়ে। আর দেখো আমাদের ফাইনাল লুকস, ঘরটার কত সুন্দর লাগছে দেখো। আর ঘরের চালে কিন্তু একটা খুব সুন্দর মানে এও আছে, ঘুড়ি আছে, দত্তে ঘুড়ি পড়েছে কেটে, বুঝলে তো? মকর সংক্রান্তি গেছে না, ওই জন্য দত্তে ঘুড়ি কেটে পড়েছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ফাইনাল লুকটা, চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকস সরস্বতী পুজোর। কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এখনো কাজ বাকি আছে, হচ্ছে কি তোমার আলপনা করব, আর হচ্ছে কি তোমার এই আরেকটা আছে, এটা লাগিয়ে দেবো। তো দেখতে বেশ ভালোই লাগবে মোটামুটি। হ্যাঁ, পুরো গ্রাম্য একটা পরিবেশ লাগছে। আর পিছনে বাঁশবাগানের ঝাড়টা দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালোই লাগছে মোটামুটি। আর মকর সংক্রান্তি ঘুড়িটা এসে কেটে পড়েছে। হ্যাঁ, তুমি এখানে কি করছো? ও, আমি মনে হয় সকাল সকাল মনে হয় পেয়ে গেছিল, মনে হয় ওই জন্য চলে এসছে এদিকে। এখন শাড়ি পরবো, শাড়ি বাড়ি সান ফান হয়ে গেছে, হলুদ মেখেছি, দেখ মুখটা দেখ, হলদে হলদে লাগছে না চকচক। কই দেখ মুখটা, তাই তো পুরো হলুদ হলুদ লাগে তো। আরে দিদি হলুদ আনছে না, এত তারিখ আমি মেখে দিচ্ছি। হলুদ মাখাচ্ছ নাকি সকাল সকাল অন্য কিছু মেখে দিয়েছো? তুই না পুজো আছে দিলে ফালতু কথা বলিস, ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, তুমি শাড়ি পরে দেখবো তোমার শাড়ি পরে কেমন লাগে তোমাকে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে সাজবা। হ্যাঁ ওটু। আর আমি আর তুমি যে শাড়ি পাঞ্জাবি করে ঘুরতে যাবো। শোনো না, এই সামনে অনেক জায়গায় ঘুরার জায়গা আছে, যাওয়া? না না, কোথাও যাব। কই দেখি মুখটা দেখি। কোথাও যাবো না, ভালো কেন? না না, বিয়ের আগেই ভালো লাগতো। বাবা, বিয়ের পরে কি বাসি হয়ে গেছি নাকি আমি হয়ে গেছি। হ্যাঁ, বিয়ের আগে এক্সাইটেড থাকতাম, কবে মানে সরস্বতী পুজো আসবে, ঘুরতে যাব। এখন তো নামই নিস না, নিয়ে যাবি এনে 12 মন্দির ঘাটে, ওরকম ঘোরা আমার লাগবে না। আমাদের এখানে কিছু নেই 12 মন্দির ছাড়া। ওই রকম ঘোরা আমার দরকার, আমি যাব। আমাদের এখানে কিচ্ছু নেই 12 মন্দির ছাড়া। তো চলো গাইস, আজকে কি করছি পুরোটা ব্লগের মধ্যে শেয়ার করবো। পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো। আলপনা কিন্তু অলমোস্ট শেষ। বাহ, এবার তো মানে জমে আরো ক্ষীর হয়ে গেল দেখছি। হ্যাঁ, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এতক্ষণ মানে মনে হচ্ছিল যেন কি একটা ফাঁকা ফাঁকা। তো দেখো এখানে দেখো সোলার এগুলো দিয়ে ডিজাইন করেছে, আর এখন এখানে আলপনা হচ্ছে। আলপনাটা হয়তো এখনো ফোটেনি, এখনো আলপনা এটাতে বাকি আছে। ফোটেনি কারণ এখনো শোকায়নি, তো তার জন্য, তাই না? বারে বাপ, পুরো গ্রামের বাড়ি লাগে। হ্যাঁ, দারুণ দারুণ। শুধু এখানে শুধু দুটো লাগতো, গরু লাগতো, তাহলে হেব্বি সুন্দর লাগতো। এবার মাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আসনটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আগে ভালো করে আলপনাটা পুরো কমপ্লিট করো, তারপরে এই ঠাকুর যে আনবে বলছো, আলপনাটা দাও, দিয়ে গায়ে হলুদটা ছুঁয়ে আগে স্নান করবা, তারপরে মাকে ধরবা। ঠিক আছে? সরস্বতী মা গো, জলে নেব না গো, জলে আছে পদ্ম ফুল, নষ্ট করো না গো। তো এই বছরে কিন্তু সরস্বতী মাকে আমি রেডি করে ফেলেছি, তোমরা দেখতেই পেয়েছো খুব সুন্দর করে। আর এখন কিন্তু মা তার নিজ গৃহে প্রবেশ করছে, দেখতেই পেয়েছো খুব সুন্দর করে তার গৃহটাকে সাজিয়ে তুলেছি। আমি একটু গ্রাম্য পরিবেশ রাখার চেষ্টা করেছি, সেই কারণের জন্য দুদিকে কিন্তু খড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বাইরেটা একটু গ্রাম্য থিমের উপর তোলার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের এই ভাবনাটা। আর এইদিকে দেখো অনু সকাল সকাল কিন্তু শাড়ি ঠাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে গুজে বসে পড়েছে ফল কাটতে। আর দেখো কত বড় একটা পেঁপে কাটছিল। আর অনু বলছিল এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, এই পেঁপেটা কিন্তু বটির থেকে অনেকটা বড়। আর তোমরাই দেখো অনুর কাছে কিন্তু অনেকটাই বড় লাগছিল পেঁপেটা, কারণ ও একটা ছোট্ট মানুষ। তো আমি তো হলুদ ফুল লাগিয়েছিলাম মায়ের গলায়, মিঠুনদার সেটা পছন্দ হয়নি। তো মিঠুনদা কিন্তু নিজে পছন্দ করে এই মালাটা এনেছে। দেখো কত মোটা আর কত সুন্দর মালাটা, আমার না মনটা ভরে গেল পুরো। তো এই মালাটা এখন মায়ের গলায় পরিয়ে দিই, চলো আর মাকে দেখি কেমন লাগে। আসো। মিঠুনদা কিন্তু প্রথম দিয়ে একটু খুঁতখুত করছিল, সত্যি কথা বলতে গেলে। আমি জানি না মিঠুনদা কিন্তু মনে এইটা ছিল, কারণ এত সুন্দর একটা মালা আনবে আমি ভাবতেই পারিনি। তো আমার মালাটাকে খুলে মিঠুনদার মালাটা পরিয়ে দিচ্ছি। আমার তো খুব পছন্দ হয়েছিল এই মালাটা, সত্যি কথা বলতে গেলে এত সুন্দর মালা আমি এই প্রথম দেখলাম। আর তোমরা একটা জিনিস দেখো, মালাটা পরা সত্ত্বেই কিন্তু মায়ের একটা রূপ খুলে গেল খুব সুন্দরভাবে। দেখে মনে হয় স্বর্গ থেকে যেন অপ্সরা নেমে আসছে, সত্যি মনটা জুড়িয়ে যায়। তারপরে দেখো অনু এখানে কিন্তু ভুজি সাজিয়ে নিয়ে এসেছে খুব সুন্দরভাবে। তারপরে আমাদের ফাইনালি পুজো শুরু হয়ে গেছে 2026-এর। সকাল দিয়ে অনেক তোড়জোড় করার পরে অনেকটা দেরি হয়ে গেছিল আজকে পুজোটা শুরু হতে। তো চলো তোমাদের পুজোটা দেখায় কত সুন্দরভাবে হয়েছে।
নমো শ্রী মাধব সত্যি বলতে হোমের অগ্নিশিখা দেখে মনে হয় মা অনেক সন্তুষ্ট হয়েছে। তারপরে দেখো আমরা একটু অনেক সেলফি তুলে নিলাম। আর দেখো অনু নির্জলা উপোস থেকে কিন্তু ওর খুব জল টেস্টটা পেয়ে গেছিল। ভুলেই গেছিলাম এখানে মায়ের পুজো হচ্ছে আর পাপনে সেই ছোট্ট কিউটি ঠাকুরটাকে নিয়ে আসতে। যা 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 নিয়ে আয় দেখবো, তাড়াতাড়ি ছুটে যা। এদিকে আসো এদিকে আসো। দেখেছিস তুই? জানার মধ্যে সত্যি হাত পা নড়ছে, দেখো। দেখি দেখি দেখি, এই দেখো একটু আদর করো, একটু আদর করো, আদর করো। এই সর 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 এই দেখো কিউটি পাই, কত কিউট। পুতুলের মধ্যে দিয়ে করেছে। হ্যাঁ এই দেখো একটা পুতুল এটা পাপান করেছে। গুড আইডিয়া। হ্যাঁ পুতুল দিয়ে পুতুল ক্লে দিয়ে আর পুতুল দিয়ে। খুব সুন্দর। দেখি দেখি সামনে নিয়ে আয়। এটা হচ্ছে আমাদের পাপান বানিয়েছে সরস্বতী মা। এটা আহ্বান করো ভালো করে। সত্যি কিউট লাগছে। সত্যি খুব কিউট লাগছে। বলে মনে হচ্ছে কৌশিকদার মেয়ের কৌশিকদার বেবি মনে হচ্ছে দেখে। বল তোমার পুজো। তোমার পুজো আজকে অচিনু 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 এই 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 হাঁসটা দেখ। পটি করে ফেলেছে। হাঁস কেন গোল কেন মানে সাপের মতন করে করেছে। রেখে দাও। তো গাইস আমাদের কিন্তু পুজো শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই আমি তোকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? সেটা হচ্ছে কি, তুই এতদিন ধরে মাকে তৈরি করেছিস, তারপর প্যান্ডেলটা করেছিস, আজকে ফাইনালি পুজোটা হচ্ছে, তোর কেমন লাগছে বল? আমার হেভি আনন্দ, আমার হেভি আনন্দ। সুন্দর হয়েছে। ভালো লাগছে, মজা লাগছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ঠাকুরটা। ঠাকুরের মুখটাও খুব সুন্দর। পাপান কেমন লাগছে? ভালো লাগছে। রিয়া কেমন লাগছে? দারুণ সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। ফিডব্যাক তো বেশ ভালোই আছে। আস্তে আস্তে শুরু করবো ভাবছি। এবার দেখতে হবে তোর বন্ধুরা কি বলে। ঠাকুরের মানে স্টুডিও ভাবছি শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, এই দাদার তো অনেক জায়গা আছে, দাদার বাড়িই তো আমার, এখানেই শুরু করে দিবি। এই যে ফাঁকা জায়গাটা তো আমার, এই যে ফাঁকা জায়গাটা দেখছো এটা তো আমার। এইজন্যই তো বলেছি এই ঘরটা আর ভাঙবি না। এখানেই থেকে যাবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এনো কোথায় ঢুকছো গো তুমি? কদিন ধরে বানিয়েছো? কেমন লাগছে তোমার? ও বাবা গপুদের কাছে গেছি, দেখো বাবা আদর করতে গেছি একটু গপুদের। বাবা ও ভুজি আনতেছো? এখানে কি কি দেবো একটু দেখে দাও। ওগুলো নিয়ে আসো, ওগুলো নিয়ে আসো। ওই 5 ফোঁটা দিয়ে দেবে নাকি? 5 ফোঁটা কালকে দেবে নাকি? না 5 ফোঁটা দিয়ে দেবে। 5 ফোঁটা দিয়ে দাও, 5 ফোঁটা 5 ফোঁটা। ভোজ্যটা সিধেটা আর 5 ফলটা দিয়ে দাও না। আর কি আছে? এটাও দিয়ে দেবো আতর চালটা? হ্যাঁ 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 হ্যাঁ, যা যা করে ফলটাও নিয়ে চলে আসো। আরে দাঁড়া, আমার হাত তো এটা। না ও নিয়ে আসছে দাদা। এই তো বেরাচ্ছে অনু এখন। অনুর মাটির ঘর থেকে বেরাচ্ছে, প্যান্ডেল দিয়ে বেরোচ্ছি। মাটির ঘর দিয়ে বেরাচ্ছে। কোথায় রাখবো? এই এখানে রাখো না, এখানে প্যাকেটে ভরে করে। ব্যাগ নেই তোমার? হ্যাঁ ব্যাগ ব্যাগ দিলে তো গুছিয়ে দিতে পারবে। এই যে এই প্যাকেটটা দাও। আমাদের পুজো হয়ে গেছে খুব ভালোভাবেই। আমাকে দাও দেবো তো। দাও দাও। ও কি করছে ওখানে? আর এটা পয়সা নেই। ও কোষাকুষিটা দাও, দাদাকে দাও। আমাকে দিতে হবে, তুমি দাও আমি মুখে তুমি যা যা আমি নিয়ে নেবো। পড়ে না জানো, পায়ে না পড়ে নাও। কি শান্তি, কি শান্তি। হ্যাঁ 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 সবই আমেরিকার বোন বলে কথা। এবার না আমাকে আরেকটু দাও, ঠেকাবে না হাতে। হ্যাঁ আরেকটু দাও, একটু দাও। আরে একটু বেশি করে দাও, খাবা? আমার ভালো লেগেছে। তুমি তো বলে আর একটু দাও। কি শান্তি যে এই চরমাইতে খেয়ে, মানে আমাকে তো আর বলার কেউ বাইরে। দিলো না, তুই তো দিলি না। ভালো আমাকে অনেক খাওয়া। এই ঠাকুর মাসে দেবে, ঠাকুর মাসে তোমাকে দেবে।
হা করিয়ে নিয়ে নিল। ও এটো করবে না তো ওই জন্য আমি এটো করবো না। তোমরা হাতে করে নিলে আর মাথায় হাত মুছলে। মাথায় হাত মুছেছো? হ্যাঁ এখন আমাদের প্রসাদ বিতরণ হবে, প্রসাদ। ওইদিকে দেখেছো? ওই দেখো। হ্যাঁ ওই দেখো। হ্যাঁ দেখেছি তো কোলে। কোলেকে। ও এইটাই করতে তখন ঢুকলে তুমি না? হ্যাঁ মা সরস্বতীর হাতে মা সরস্বতী। প্রসাদ দেবো এখন, প্রসাদ। বাবা দেখেছো? মা সরস্বতীর হাতে মা সরস্বতী। অন্য একটা দায়িত্ব আছে না আমার? মিলে 5টা তো বন্ধুরা তোমাদের সকল দাদা ভাইদের জন্য কিন্তু একটু প্রসাদের আয়োজন করেছিলাম আজকে আমরা। আমেরিকার বোন এসছে। আমেরিকার বোন আসছে এখন প্রসাদ বিতরণ করতে। দেখিস বাবা সাবধানে। সবই তো আমার চ্যানেলেই করে, সেটা কথা না। হ্যাঁ সে যাই হোক। পুরোটা চ্যানেল আমারই। আর বালি লেক কান্ট্রি, বালি ঘর যেখানে তুমি যে কাজে গেছিলে, ওই ফ্ল্যাটে একটা পুজো ছিল, ঠিক আছে? এর বাড়ি পুজো হয় না খাবি তো? হুম ওই তো বাধা খাও তুমি প্রসাদ। না আমি তো জানি ও খায় না। অর্ডার করলাম, অর্ডার করে খাস না তো? না আমি ওই যে কি নাম খাবো না, কিন্তু ওই একটা বাটি মতো খাবো। যা হাসিটা কি সুন্দর বাবা, হাসিটা কি সুন্দর। এই লাড্ডুটা আমার। দিদিকে প্রসাদ দিয়েছো? এই লাড্ডুটা একা নিয়ে নেবে নাকি? না না এটা আমার। দেখো জয় মা সরস্বতী। আমাকে কি বাবা সত্যি খেয়ে নিল। বাবা কৌশিক যেন আগের বছর এর থেকেও যেন আরো ভালো করে করবে, হ্যাঁ একদম একদম। সামনের বছর আবার শান্তি পেলাম, শান্তি। সারাদিন উপোস করে পুজো দিয়ে তুমিও উপোস? ইমা উপোস থাকবো না? সব থেকে মজার জিনিস পাপান কিন্তু উপোস। হুম এখন মনে হয় 3টে বাজে ও উপোস। যাও মা এবার খেয়ে নাও প্রসাদ তো খেয়ে যা না খেয়ে আয় যা, ভাত খেয়ে আয় যা। হ্যাঁ খেয়ে ভাত তো প্রসাদ নিচে আর আমারই দিচ্ছে দেখো, আর ওর নিচে দেখো। আমি বাটি ভরে নিয়েছি দেখ না, আর তোদের কম কম দিয়েছি। কি মজা। তো বন্ধুরা আমাদের সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।